বন্ধুরা রাতে রাতে নিয়ে এসেছি আরও একটা রেমেডি নিয়ে। আজকে করবো শসা আর টমেটোর কামাল। মুখ থেকে কী করে ময়লা মাটি দূর করে, ট্যানিং দূর করে এবং ফর্সা হতে সাহায্য করে। আজকে প্রথমে আমরা কি করব, প্রথমে নিয়ে নেবো একটা শসা। আর গরমকাল যেহেতু পড়ে গেছে তাই শসা সবার বাড়িতেই থাকবে। আর শসা দিলে আমাদের মুখ এবং ত্বক এবং যেখানে যেখানে প্রবলেম সেখানে যদি লাগাও, মুখটা এত হাইড্রেট রাখে এবং খসখসা থেকে দূর করে এবং একটা আলাদাই গ্লো আসে মুখে এই শসার জুস লাগালে। শীতকালের যেমন কমলালেবু, গরমকালের তেমনই শসা। বন্ধুরা, শসার উপকার এত ভালো এবং কালো দাগও দূর করতে সাহায্য করে। তোমাদের যে ওপেন পোর্সের মোটা মোটা গর্ত হয়ে গেছে সেখান থেকে ময়লা মাটি টেনে বের করে দেয় এবং গর্তটা ছোট হতে অনেক সাহায্য করে। বাড়িতে এখন তো শসা প্রয়োজন, তাই সবার বাড়িতে হয়তো আশা করছি শসা থাকবে। না থাকলেও ভিডিওটা দেখার পর অবশ্যই আনিয়ে নেবে, কারণ এই রেমেডিটা তোমাদের একদিনে রেজাল্ট দেবে, দুদিন করার কোনো দরকার হবে না। কারণ তোমরা বুঝতেই পারবে যে একদিন লাগালে কত ভালো রেজাল্ট দেয়। তোমরা আইস কিউব করে বরফের মতো রেখে দিতে পারো, তারপর সকালে লাগাতে পারো। একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য কিউকাম্বারের রসটা আমরা বের করে নেব। তার সাথে আমরা অ্যাড করব খুবই অল্প দুটো জিনিস যেগুলো বাড়িতেই থাকে, আমরা মুখে ইউজ করি এবং ট্যানিং দূর করতে আমাদের খুব সাহায্য করে। সেটা হচ্ছে বেসন। বেসনের জাদু তোমরা সবাই জানো, মুখ থেকে তৈলাক্ত ভাব দূর করে এবং আলাদা একটা চকচকে ভাব দেয়। এর সাথে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে যে চালের গুঁড়ো। চালের গুঁড়ো হচ্ছে এই জন্য অ্যাড করেছি কারণ আমাদের মুখের রঙটা যাতে একটু বাড়ে এবং গ্লোই ভাবটা আসে এবং ফর্সা এবং উজ্জ্বল হতে সাহায্য করে, সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো। আমি কোনো রকম লেবুর রস ইউজ করিনি, আমার মুখে খুব একটা লেবুর রস শ্যুট করে না। তোমরা পর্যাপ্ত পরিমাণ ইউজ করবে, কিন্তু খুব গাঢ় করবে না, একটু পাতলা পাতলা ব্যাটারি রাখবে। আর এই তিনটা জিনিস, চালের গুঁড়ো, বেসন আর এই যে আমাদের শসার রস, এই তিনটা জিনিস ভালো করে গুলে নেবে যাতে গায়ে গায়ে না লেগে থাকে এবং বেসনের গোটা হয়ে না থাকে অথবা চালের গুঁড়ো না হয়ে থাকে। এই তিনটে জিনিস ভালো করে গোড়া হয়ে গেলে আমাদের একটা লাগবে টমেটো। টমেটোটাকে স্লাইস করে মধ্যে থেকে কেটে নেবে। তারপরে প্রসেসে বলছি কী করতে হবে। মুখটা ক্লিন করে ধুয়ে নেবে। ধোয়ার পর আমরা টমেটো রসটাকে, এর মধ্যে তোমরা চিনি দিয়েও লাগাতে পারো, কফি দিয়েও লাগাতে পারো। আমি মনে করিনি, আমার শুধু টমেটো রস দিয়ে চলবে, সেই জন্য আমি টমেটো রসটাকে ইউজ করেছি। তোমরা চাইলে এর মধ্যে অ্যাড করতেও পারো চিনি অথবা কফি, আমি কোনোটি ইউজ করিনি। মুখটাকে ক্লিন করে নেওয়ার পর ভালো করে টমেটো রসটাকে লাগিয়ে নেবে গোটা মুখে। টমেটোর স্লাইসটাকে, টমেটো স্লাইসে ভালো করে মুখের চোখের নিচে সব জায়গায় লাগিয়ে নেবে আর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে এটা অ্যাবজর্ব হতে। যেমনই অ্যাবজর্ব হয়ে যাবে নেক্সট প্রসেসে আমরা আসবো। তার আগে বলে দিই, টমেটোর রস আমাদের মুখের ট্যানিং মানে রোদে পড়ার ভাব যেটা, সেটা দূর করে নিমেষে এবং খুব তাড়াতাড়ি। তোমরা বন্ধুরা যদি না চাও এই জিনিসটা করতে, শুধু টমেটো রস যদি প্রতিদিন লাগাও তাও হবে, সপ্তাহে 2 দিন লাগালেও হবে, খুব ভালো রেজাল্ট পাবে। টমেটো রস একটা খুব উপকারী একটা জিনিস। এর পরের প্রসেসে আমরা কী করবো, এরপর আমরা লাগাবো যে প্যাকটা বানিয়েছিলাম সেই প্যাকটা। শসার জুস মানে এটা তো স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর আমাদের যে ডেড স্কিন থাকে, মরা চামড়া, ভালোভাবে পরিষ্কার করে দিয়ে একটা সুন্দর ত্বক দেয়, যেরকম কোরিয়ানদের স্কিন হয়। এরা যদি সপ্তাহে বন্ধুরা তোমরা 3 দিনও ইউজ করো, ধীরে ধীরে তোমাদের একদম চকচকে এবং ঝকঝকে স্কিন হয়ে যাবে। সমস্ত দাগ তোমাদের উঠে যাবে এই জিনিসটা ব্যবহার করলে। বন্ধুরা, শসাতে এত পরিমাণ জল থাকে যা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এই জন্য, এবং গালের মধ্যে, মুখের মধ্যে একটা নরম তুলতুলে ভাব আসে এবং মুখটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মতো ফিল হয়। মানে খুব ভালো একটা, খুব সুন্দর তোমাদের ফ্রেশ ফিল হবে এই জিনিসটা ব্যবহার করার পর। এই যে রসটা আমাদের মুখে যখন দিই তখন ঠান্ডা এই জন্যই লাগে কারণ আমাদের গরমকালে মুখে অনেক চুলকানি, র্যাশ হয়ে যায়, গরমে ঘেমে সব চিপচিপা হয়ে যায়, কিন্তু এই জিনিসটা ব্যবহার করার পর সেই জিনিসটার কোনো কিছুই হবে না। খুব গরম তো এখনও পড়েনি, কিন্তু আমরা এখন থেকে এই প্রসেসটা শুরু করলে আমাদের মুখের যত্ন মানে খুব ভালোভাবে নেওয়া হয়ে যাবে। এরপর আমরা কি করব, এটাকে হালকা হালকা শুকানোর পর আমরা খুব হালকা হাতে মাসাজ করে মুখটা ধুয়ে দেবো, যেরকম করে স্কার্বিং করে ঠিক সেরকম। আমার একটু বেশি শুকিয়ে গেছিলো, সেই জন্য এখানে আমি স্কার্বিং করতে পারিনি, ধোয়ার সময় আমি করে নিয়েছি। তোমরা ধোয়ার সময় করে নেবে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমার মুখে অনেক প্রবলেম ছিল, এই জিনিসগুলো ধীরে 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 রেমেডিস করার পর আমার মুখটা অনেকটা যথেষ্ট ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। এত কালো দাগ ছিল, এত ব্রণ ছিল, একনে ছিল যে বলার নাই। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা ছিল আমার মুখের, এবং ধীরে ধীরে সব জিনিসগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসছে এই জিনিসগুলো ইউজ করে। বন্ধুরা, জিনিসগুলো আমার সাথে হয়েছে, তোমাদের সাথেও হতে পারে। তোমরা যদি এই জিনিসগুলো ট্রাই করো খুব ভালো একটা রেজাল্ট পাবে। কেন শসা লাগার একটা কী ফায়দা, তোমাদের ব্রণও কম করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।